চলো তাহলে স্যার ম্যাথ 20টার উপরে তো করাই যায় একদম সহজ নর্মালি রাখে। 20টার উপরে নর্মালি। আচ্ছা এটা আমাদের কত নম্বর সেট? 53 নম্বর। চলো এখানে ফার্স্ট কোশ্চেন 1 নম্বরে অ্যান্সার করেছো কেউ? অপশন 3 অপশন 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 3 3 হবে। 2 এর অ্যান্সার কি হবে? অপশন 1 অপশন 1 অপশন হবে। 1 3 এর অ্যান্সার অপশন অপশন 3 অপশন 3 হবে। অপশন 3 স্যার 4 এর অপশন অপশন 2 অপশন 2 2 হবে। অপশন এই যে এনটিপিসির এক্সামটা আমাদের সামনে আসছে, ওইখানেও একদমই 20টা কোশ্চেন হুবহু এই সেটের সাথে একদম ম্যাচ করে পাবে, হুবহু 20টা কোশ্চেন করার মতন স্যার পাবে। আগের বছর এই যে সেটটা আমরা এখন স্যার করছি, আগের বছর হ্যাঁ একদম এনটিপিসির মতনই। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, গ্রুপ ডি যে টাইপের কনসেপ্ট আমরা পড়েছি সেম কনসেপ্টের ওপরেই 20টা কোশ্চেন পাবে, যদি ম্যাথ একটু করা থাকে চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট আসো 5-এ আসো। 5-এ আমাদের অপশন 4, অপশন 4 ছয়ের হবে অপশন অপশন 2 2। এবার এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা অনেকেই সলভ করতে পারবে, কিন্তু আমরা যেহেতু এই কোশ্চেনটা ডেইলি করছি, এই কোশ্চেনটা আমরা অনেক ফাস্ট সলভ করে দেবো। কিন্তু যদি কেউ পরীক্ষার হলে ডাইরেক্ট দেখে, যদি বাড়িতে না করা থাকে শুধু জানা থাকে এটা, সে পরীক্ষার হলে এটা করতেই পারবে না 5 মিনিটের কমে। নেক্সট আসো 7-এ। 7-এর হবে অপশন 3 হবে। অপশন 3 স্যার 8-এর অপশন অপশন 3 হবে, অপশন 3 ইজি কোশ্চেন। 9-এর স্যার 9টা অপশন 9-এরটা 1 হবে। আচ্ছা দেখি এখানে কি আছে। এখানে বলছে প্রবীণ, অপশন 1 এসছে তো সবার? কোশ্চেন দেয় না স্যার, ওইটা নাম ওটা পাল্টে নামটাই দিয়েছে, পি করে দিয়েছে। আর হেমন্তকে আমরা এই ধরে নিই। বলছে প্রবীণ হেমন্তের থেকে এত টাকা বেশি 5 মাসের জন্য, তাহলে 5 মাসের জন্য প্রবীণ করব, আর এখানে 6 মাসের জন্য হেমন্ত করব, 6 মাসের জন্য হেমন্ত করব। এবার এদের যে টোটাল আছে কত 5440, তার মধ্যে আমাদের 1360, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত পাবো? এদিকে পাবো 0, এদিকে হচ্ছে আমাদের কত 4080 চলে আসবে। এবার এটাকে আমরা 2 ভাগে ভাগ করলে 2040, তাহলে নিচে চলে আসবে আমাদের 2040, আর উপরে কত আসছে এটার সাথে এটা অ্যাড করলে উপরে আসছে আমাদের 3400। আচ্ছা এবার এখানে কি করছো, কাটাকাটি ডিএস না কিছু তো হচ্ছে? 0 আমরা ক্যান্সেল করলাম, কাটাকাটি করে দিই। চলো 5 দিয়ে এটা কি কোন পেলেন? উপরেরটা, হ্যাঁ স্যার উপরেরটা, আচ্ছা উপরেরটা একদম উপরেরটা আমরা কোথা থেকে, একদম উপরেরটা আমরা 1360 ওটা যোগ হবে 334 কত ছিল এটা? 34 00 ছিল। ওকে এটা আমরা পাই হচ্ছে, যেটা আমরা ডিফারেন্স নিয়ে পেলাম এটার থেকে এটা আমরা মাইনাস করে দিলাম, এটা আমরা আলাদা করে নিলাম। আলাদা করার পর যেটা থাকবে সেটা 2 ভাগে ভাগ করবে, 2 ভাগে ভাগ করলে এটা আসবে 240, আর একটা আসবে 2040। এবার 2040 যে একটা সিঙ্গেল আসছে সেটা আমাদের একটা নিচে চলে যাবে, আর উপরে বসে যাবে কি, যেটা 240 তার সাথে যেটা আমরা মাইনাস করেছিলাম এখানে ডিফারেন্সটা, সেটা আমরা উপরে অ্যাড করে বসিয়ে দেবো। এটা কনসেপচুয়াল ভিডিওতে আরও ডিটেলসে বোঝানো আছে, বাট এই পদ্ধতি করলেই হবে প্রতিবার। এবার এখান থেকে কাটাকাটি করব, ফাইনালি পি আর এইচ এর ভ্যালু কত আসছে একজন বলো দেখি, এক্স্যাক্টলি পি আর এইচ কাটাকাটি করে 12/5 আসছে। না স্যার আমার তো ভুল হয়েছে। কত আসবে বললে? 5/3 আসছে স্যার 5/3 আসছে 5/3 এক্স্যাক্টলি অ্যান্সার এসছে তো 5/3 দিয়ে। হ্যাঁ স্যার চলো তাহলে আমরা এটাই নিচ্ছি, কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে। কাটাকাটি এখানে করতেও পারো, দেখো কাটাকাটি এমন যে হ্যাবক টাফ এরকম কোনো বিষয় না। একটা জিরো মাইনাস করে দাও, এখানে 0 থাকবে, 5 দিয়ে 0কে কাটলে 5 দুগুণে 10, 2 করে দাও। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, 34 ক্যান্সেল, 2/1 আসবে, আর কিছুই না। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? 2/1 আসবে। এবার ডিফারেন্সের ভ্যালু এটা, আর আমাদের এখানে পি এর ভ্যালু জানতে চাইবে, তাহলে ইনটু আমরা কত করব 2, এটা ডবল কত হবে, এটা ডবল 156, ব্যাস কোশ্চেনই খতম। হ্যাঁ কিছু নেই কোশ্চেনে, বাট আমরা বুঝতে পারলাম কোথায় কি হবে। নেক্সট আসো 10-এরটা আসো। 10-এ যদি আসি আমরা অপশন 2 হবে। এবার এই কোশ্চেন পরীক্ষায় যদি কেউ ফার্স্ট টাইম দেখে বা বাড়িতে করা থাকে, প্র্যাকটিস না করে, সে এই কোশ্চেন 3-4 মিনিটের নিচে করতেই পারবে না, সে অনেক কিছু করবে এই কোশ্চেনে। বাট আমরা জানি এই কোশ্চেনে ডাইরেক্ট হয়ে যায়। ডাইরেক্ট করেছো তো সবাই? একদম 2 লাইনে, এটা তো 2 লাইন করে দিয়েছে একদম 2 লাইনে কোশ্চেন সলভ হবে। নেক্সট আসো, এটাতেই ভাববে তাহলে সিলেকশনের পথে আছো, অসুবিধা নেই। 11টা অনেকের 11টা প্রবলেম হতে পারে, এটা ভালো কোশ্চেন। অনেকের প্রবলেম হতে পারে, ভালো কোশ্চেন এটা, ঠিক আছে। এটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে আমরা এই কোশ্চেনটাকে একটু অ্যানালাইজ করবো লাস্টে ভালো করে, ঠিক আছে, দেখাবো ভালো করে ডিটেলসে। 12তে আসো, 12 হবে অপশন 3। আর পরীক্ষা দেবো, ধরো পরীক্ষাতে আমি এক্সাম যখন দিচ্ছি, কথার কথা
যে কেউ এক্সাম দাও, সে যত ভালোই ম্যাথে হোক, এই কোশ্চেনটা দেখার সাথে সাথে যখন এত বড় কোশ্চেন সঙ্গে সঙ্গে ছাড়ো না, এক্সপেরিমেন্ট করার দরকার আছে না কিছু করার দরকার আছে। এখানে থিটা যদি আমি 45 ডিগ্রিও বসাই তাও দেখো কত কিছু থিটার জায়গায় বসাতে হচ্ছে, অনেক লম্বা যাবে, কোনো দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সঙ্গে সঙ্গে ছাড়ো, নেক্সটে আসো। তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা কত ইজি চলে আসলো। নেক্সট আসো 13তে আসো, আবার দেখো একটা ইজি কোশ্চেন চলে আসলো, দেখার সাথে সাথে অ্যান্সার কি আছে দেখি একবার। আচ্ছা যদি জোর বলে তাহলে হয়ে যাবে +1, আর যদি বিজোড় বলতো তাহলে সেম থাকতো। নেক্সট আসো 14টা, আবার দেখো একটা ইজি কোশ্চেন চলে আসলো, অপশন 4 বোঝা গেল একটা কোশ্চেন ছাড়ার ফলে তিনটে ইজি পেলাম। নেক্সট আসো 15এরটা অপশন অপশন 3 3 হবে। অপশন 3 16 এ আসো, এটাও ইজি কোশ্চেন কিন্তু ভালো করে দেখো, অপশন 4 অপশন 4 হবে। এবার এই কোশ্চেনটা যখন পরীক্ষায় সলভ হবে তাহলে 3 দিয়ে কাটো, 3 দশে 30, 8 তাহলে 8 দশে কত হবে, পি এর ভ্যালু 80, তাই তো। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 কিউ এর ভ্যালু হবে 20, তাহলে এখানে আসবে 80, এখানে 1, এখানে কত আসবে 4, তাহলে এখানে টোটাল আসবে কত, এখানে আসবে 5, এখানে 4 বলছে তাহলে 5 × 4 হয়ে যাবে। আর এর ভ্যালু কত 8, আমি নিচে 8 করব, এটা 2 করব, তাহলে 5/2, এটাই বলতে পারি 2.5, এটা নেগেটিভে আছে, তাহলে 5 থেকে যদি আমাদের 2.5 যায় তাহলে 2.5ই থাকবে, 2.5 মানে আমাদের 5/2 বলতে পারি, ইন্টু 2 উপরে 18, 18 দুগুণে 36 অ্যান্সার, সরি এটা কত 16 আসবে না, 5 16 80, 16 আসবে, 16 দুগুণে 16 দুগুণে 32 অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, পুরো বিষয়টা বোঝা গেল, কয়টুকু জায়গায় সলভ করলাম কোশ্চেনটা। পরীক্ষা লাস্টেটা কি করলেন ওটা 80 এর সাথে কি করলেন? 80 সাথে আমি এই 2.5 দিয়ে ভাগ করে দিলাম, সিম্পল 80 কে আমরা 2.5 দিয়ে ভাগ করলাম, তার কারণ এটা তো আমাদের 5 হচ্ছে, 5 থেকে 2.5 মাইনাসে আছে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে আড়াই থাকবে, আড়াই মানে আড়াই দিয়ে ভাগ করা মানে এটা দশমিক ওঠালে উপরে 10, আমি এটাকে 5/2 করে দিয়েছিলাম, তাহলে বোঝা গেল। এটা দিয়ে কাটলে আমাদের 25 দিয়েও কাটতে পারো, 25 দিয়ে একটু লম্বা যাবে, তার দিয়ে আমি করলাম কি, এটাকে আমি আড়াইকে আমি 5/2 ধরলাম, 5/2, 2টাকে আমি উপরে গুণ করলাম, 5 এখানে থাকলো, এটা 16, 16 দুগুণে 32 ডাইরেক্ট। নেক্সট আসো 17তে আসো, অপশন অপশন 4, অপশন 4 স্যার 18তে আসো, অপশন 1 1 হবে। অপশন 1 কি আছে একটু স্যার দেখান। বলছে, চলো এটা স্যার দেখাবেন স্যার। দেখাচ্ছি, একটি লম্ব, কি বলছে, একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের কথা বলছে, তাহলে সিলিন্ডার এরকম দেখতে হবে। এবার বলছে ভূমির ব্যাসার্ধ 46%, ব্যাসার্ধ মানে রেডিয়াস 46% কমানো হচ্ছে, তাহলে রেডিয়াস কি হচ্ছে 46%, এটা নেগেটিভ হচ্ছে, অ্যান্ড উচ্চতা কত, উচ্চতা হাইট আমাদের 261% কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, একটা নেগেটিভ হচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে, তবে এর আয়তনের শতকরা বৃদ্ধি কীভাবে, তাহলে যদি এরকম পার্সেন্টেজের কোশ্চেনে আসে এইসব, তাহলে আয়তনের ফর্মুলা বলে, এটা আয়তনের ফর্মুলা হচ্ছে কত হবে, আই আর স্কোয়ার এইচ, না 1/3 শঙ্কুতে আসে, এটাতে আসবে না, এটাতে আসবে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার আরেকটা জায়গাতে পার্সেন্টেজে যদি দেয় তাহলে আরেকটা জায়গাতে পাই আর স্কোয়ার এইচ লেখো, পাই আর স্কোয়ার এইচ লেখো। এবারে শুধু মাথায় রাখবে এখানে পাই সেম ভ্যালু থাকে, কেটে যাবে। এবার আর এর একটা চেঞ্জ হচ্ছে, আর এর চেঞ্জ কি হচ্ছে 46% কমছে, তাহলে আর যদি এবার আর দেখো স্কোয়ার আছে, স্কোয়ার আর এর উপরে স্কোয়ার আছে, আর এরটা দুবার আমরা করব, তাহলে 46% কমছে মানে 100 থেকে 46 কমলে কত হবে, 100 থেকে 46 কমলে আমাদের এটা 55 হয়ে যাবে, 54 হয়ে যাবে, 54। এবার এটাকে আমরা দুবার লিখবো, তাহলে 100 থেকে কত করে দেবো, 100 থেকে আমরা 54 করে দেবো, ঠিক আছে। আর আরেকটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কত, 261%, তাহলে প্রথমেরটা যদি এইচটা, তাহলে এইচ যদি আমাদের 100 থাকে তাহলে এটা হয়ে যাবে 261 বৃদ্ধি মানে 361 হয়ে যাবে, বুঝে গেল। এবার এটারই আমরা ক্যালকুলেশন করবো, অ্যান্সার আমাদের চলে আসবে। এখানে এক্স্যাক্ট 5% নেই, এখানে নিকটতম তো বলছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি সবকটা গুণ করি, এটা তো এইভাবে করলে একটুখানি লম্বা হয়ে যাবে, স্যার কাটাকাটি করে দিন সাইডে সাইডে। কাটাকাটি করলে কি আসবে, স্যার এখানে সাকসেসিভ লাগানো সাকসেসিভ, আমি ওটাই ভাবছি যে সাকসেসিভ আমরা করলে মনে হয় এটা ভালো হবে, সাকসেসিভ দিয়ে করলে এটা ভালো হবে, এটা একটুখানি। তাহলে এখানে কি হচ্ছে 46% নেগেটিভ দুইবার হচ্ছে, আর প্লাস হচ্ছে কত 261%, ঠিক আছে। তাহলে এই দুটোর সাকসেসিভ করতে হবে একসাথে, সাকসেসিভ মানে হচ্ছে একবার 46 মাইনাস আর একবার -46, আর প্লাস আমাদের মাইনাস প্লাস, এটা হয়ে যাবে 46 × 46 বাই এটা হয়ে যাবে কত 100, এটা ক্যালকুলেট করলে কত আসছে সাকসেসিভে এক্স্যাক্টলি। আর আমরা এখানে কি করতে পারি, আর 5% আসছে তো, আচ্ছা সাকসেসিভও করতে পারি, অসুবিধা নেই। আরেকটা জিনিস আমরা করতে পারি, এই সূত্রটাও ফেলতে পারি, 100 মাইনাস এখানে আমাদের 100 ইন্টু, তাহলে এটা হচ্ছে আমাদের এটা সাকসেসিভ, আর এটা আমরা যদি করি 46 নেগেটিভ হচ্ছে তো, তাহলে এটা আমাদের 46 করলে কত হচ্ছে 54/100 ইন্টু এটা হয়ে যাচ্ছে কত 54/100 ইন্টু এটা হয়ে যাচ্ছে 361/100। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমাদের 0 0 ক্যান্সেল, আর
এক্স্যাক্ট পৌঁছানো একটু চাপ হয়ে যাবে এখানে। এটা হচ্ছে কত 361 মানে 19 ইন্টু 19, 19 ইন্টু 19 আছে। ওই দুটো 7 আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 54 যদি আমরা ইয়ে করি 54 এর স্কোয়ার বার করতে পারবো অনেক ফাস্ট। এটা আমরা করবো কত, 54কে আমরা করবো হচ্ছে 4 4 16, 5 5 এটা হয়ে যাবে 25, 4 5 20, 20 দুগুণে কত হবে 40, তাহলে এটা হয়ে যাচ্ছে 6192। এর সাথে আমাদের 291 হ্যাঁ 2916 এর সাথে 361 যদি আমরা গুণ করে দিই তাও 261, তো 261 এটা আমাদের বৃদ্ধি হয়ে যাবে 100 সাথে। ধরো আমি বললাম 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কত হবে 110, ঠিক আছে 110। সেরকম যদি এখানে 261% বৃদ্ধি পায় 361। একটু ক্যালকুলেটিভ, একটু ভাবছি যে রাফ যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা 20 করে ধরি, তাহলে এটা যদি আমরা 5 করে দিই, এটাকে যদি আমরা 5 করি 120 দিয়ে কাটলে 5, এটা 5 করে দাও, আর 5 11 55, 11 11 করে দাও, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 121, 11 মাইনাস এটা কত হচ্ছে, মনে হচ্ছে না একটু চাপ হয়ে যাবে এটা তো 121 না, এটা সাকসেসিভটাই তাহলে করে দেখে দেখানো একবার। এটাতে তো একটু, আচ্ছা এখানে কত ছিল, এটা আমাদের ছিল 2961 আর এদিকে ছিল 361, 1 দিয়ে গুণ করলে 1692, 6 দিয়ে গুণ করলে এটা 6 × 6 6 6 36, 3 6 নং 54, 54 আর 3 কত হবে 57, আর এদিকে আমাদের 5, 6 দুগুণে 12, 12 আর 5 কত হচ্ছে আমাদের 17। ক্যালকুলেশনটা একটু দেখবে, 3 দিয়ে গুণ করলে 3 3 6 18, 27 28, হাতে আমার কত থাকবে 2, আর এদিকে হয়ে যাচ্ছে 8, এদিকে হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 10, আর এদিকে 9 19 1 16 18 1 16 10, তাহলে আমাদের এখানে হয়ে গেছে, অসুবিধা নেই, এটা দিয়ে হয়ে গেছে। তাহলে এদিকে থাকছে 100 মাইনাস, এবার দেখো এখানে কি ছিল, এখানে আমি কেটেছিলাম এগুলো, এখানে তাহলে নিচে একটা তো কাটাই গেল এটার সাথে এটা, তাহলে এখানে 4 ঘরে দশমিক বসবে, 4 ঘরে দশমিক মানে এখানে দশমিক বসবে, তাহলে 106 আর এদিকে 100, তাহলে ডিফারেন্স কত আসছে প্রায় 6%, মানে 6% মানে 5 অ্যান্সার হয়ে যাবে এক্স্যাক্টলি। ঠিক আছে, এইটাতেই ঠিক আছে, একটু গুণ করতে হচ্ছে বড়, আর কিছুই না। সাকসেসিভের থেকে ইজি হবে, সাকসেসিভে আর একটু লম্বা হয়ে যাবে নাহলে। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন এটা, এইটা এই পদ্ধতিতেই ঠিক আছে, সব থেকে বেস্ট। বড় হবে স্যার, ঠিক আছে, কত বৃদ্ধি হবে, কত বৃদ্ধি হবে, স্যার রেশিওতে নিয়ে করলেও তো স্যার এইরকম করলে তাড়াতাড়ি হয়ে যেত, এই লাস্টে গুণই করতে হতো। কোনটা রেশিওতে না, হ্যাঁ রেশিওতেও গুণই, রেশিওতে করলেও তো রেশিওতেও গুণ করতে হতো একদম, এখানে 3টে 100 ছিল, সেম ক্যালকুলেশন, আর লাস্টে এই সাইডে জিরো থাকার জন্য আরামসে মানে দশমিক বসানো যেত। একই ব্যাপার। 3টা 100 ছিল না পর পর। হ্যাঁ আমি প্রথমে ওইটাই ভাবছিলাম, আমি ভাবছিলাম যে এটাতে যদি আর একটু অ্যাপ্রক্সে কাটা যায়, বাট অ্যাপ্রক্সে কাটা যাচ্ছিল না এটাতেও। তো এটাতেও করতে পারো, রেশিওতেও করতে পারো, কিন্তু এটা একটু ভালো কোশ্চেন। দেখি এই কোশ্চেন কতজন অ্যান্সার করেছে, এটাতে অ্যান্সার করেছে প্রায় 35%, ঠিক আছে 65% মতন এটার অ্যান্সার করতে পারেনি, ভালো কোশ্চেন এক্সামে এটা। চলো একটু টাইম নিয়ে নেবে এইসব কোশ্চেন না, যখন এরকম নিকটতম পূর্ণ সংখ্যা আসবে আর ক্যালকুলেটিভ যদি এরকম আসে, আমি বলবো প্রথমে এইসব কোশ্চেন না করাই ভালো। তাহলে এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, 18 দুটো কোশ্চেন গেল, এই দুটো কোশ্চেন ছাড়লে পেপার ভালো হবে, নাহলে পেপার গন্ডগোল হবে। এবার 19-এ আসো, 19 একটা ইজি কোশ্চেন আই থিঙ্ক, 19-এর হবে অপশন 3 কি আছে দেখি, ইজি কোশ্চেন। 20-তে আসো, 20টা দেখো আবার ইজি কোশ্চেন, বুঝা গেল। ম্যাথ এইভাবে ট্যাকেল করতে হবে পরীক্ষায়, সবসময় মাথায় রাখো ম্যাথ এইভাবে ট্যাকেল করতে হবে। 21-এ আসো, 21-এরটা হবে অপশন 2 এটাও ভালো আছে, ঠিক আছে। 22-এ আসো, 22-এর হবে অপশন 2 আচ্ছা করতে পেরেছো, এটা Option দেখিয়ে two. দিচ্ছি দেখো। বলছে একটি আচ্ছা, সুষম, easy. ইজি না এখন, সূত্র মনে থাকলে ইজি। সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ, আচ্ছা অন্তঃকোণের পরিমাপের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি, n - 2 n - 2 into n - 2 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 2520, তাহলে n ইকুয়াল টু কত আসবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0 0 ক্যান্সেল করি, 18 দিয়ে কাটি, এখানে n এর ভ্যালু কত আসবে, 18 না 16 আসবে না, ক্যালকুলেশন করলে আসবে 16 আসবে, এটা দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, তারপর -2 পাশে গিয়ে 14, এদিকে 2 হয়ে যাবে 16। এবার n এর ভ্যালু 16 আসলো, বলছে বহিঃকোণ কত, এবার আমরা জানি বহিঃকোণ ইকুয়াল টু 360/n, আর n এর ভ্যালু কত জানি আমরা এখানে 16, তাহলে এখানে কত হচ্ছে 16 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটবে, তারপর এটা দিয়ে কাটলে 22.5, ঠিক আছে কি বিষয়টা ক্লিয়ার। তাহলে বহিঃকোণের ফর্মুলা পেলাম, আর অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে এইটা। আর অন্তঃকোণের ফর্মুলা যদি নর্মাল বলে অন্তঃকোণ কত, তাহলে হচ্ছে n - 2
n minus Into 2 180 180 by n 180/10 বা n, এটা হচ্ছে শুধু অন্তঃকোণ, আর অন্তঃকোণের সমষ্টি বললে নিচের এনটা শুধু হবে না। নেক্সট আসো 23-এ আসো, option 2 অপশন 2 23-এর হবে 2। অপশন 24-এ আসো, option 4 4 হবে। দেখো এই দুটো কোশ্চেন ছাড়ার ফলে কিন্তু এই কোশ্চেনগুলো পেপারে সলভ হচ্ছে, নালে কিন্তু টাইম লাগবে পেপার সলভ করতে, তখন মনে হবে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। 25-এ আসো, অপশন 2 25-এর 2 হবে। দেখি 15 দিয়ে একটাই কাটে, আই থিঙ্ক, হ্যাঁ 15 দিয়ে একটাই কাটে, ঠিক আছে। নেক্সট আসো 26-এ আসো, অপশন 2 26-এর 2 হবে। অপশন 2 স্যার ভালো করেছো স্যার এটা, এটা একটু দেখি এটা ভালো করেছো, এটা ভালো স্যার এটা কোশ্চেন। আমি অপশন টেস্ট করে করেছি স্যার, আগের ফর্মুলা ভুলে গেছি। স্যার এটা আমি পারিনি স্যার কমন নেওয়া যাবে। আচ্ছা, একজন বলছে কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে এখানে? স্যার ওই আপনি যেরকম করেছিলেন এই কোশ্চেনটা। কমন নিয়ে হয়ে গেছে অ্যান্সার? কমন তো আমিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটি দ্রব্যের 57% লাভে বিক্রি করা হয়, তার মানে যদি আমাদের কস্ট প্রাইস যদি সিপি যদি আমাদের 100 টাকা হয়, 100x হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হচ্ছে 157x হবে। এইটুকু কি ঠিক আছে? Yes, sir. এবার বলছে যদি ক্রয় sir. মূল্য 20 টাকা বৃদ্ধি করা হয়, ক্রয় মূল্য মানে এটা বৃদ্ধি করা হচ্ছে 20 টাকা, আমি এসপিটা নিচে লিখি, এটা সিপি গেল, এসপির ভ্যালু কত হচ্ছে? 157x হচ্ছে। এবার আমাদের বলবে এইসব কোশ্চেনে এটা কিছু একটা বৃদ্ধি হ্রাস এরকম বলবে, যে তাহলে ক্রয় মূল্যটা কি বলছে? ক্রয় মূল্য 20 টাকা বৃদ্ধি, তাহলে এটা 20 টাকা বৃদ্ধি হচ্ছে। এটা যেহেতু এক্স্যাক্টলি টাকাটা প্লাস করতে হচ্ছে, এই জন্য এর সাথে আমি একটা এক্স ধরে নিলাম, নাহলে এটা একসাথে যোগ করে 120 হয়ে যাবে। বিক্রয় মূল্য 18 টাকা কমানো হচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা 18 টাকা কমিয়ে দিলাম, ফলে বলছে এত টাকা লাভ হবে। তাহলে উপরেরটা কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে লাভ হবে কত? 147.5-এর লাভ হবে, ঠিক আছে, এটা প্রফিট হবে। এবার এখানে আমরা দশমিক তুলে দিয়ে এখানে আমরা একটা জিরো নিয়ে আসলাম, অ্যাড করে দিলাম। এবার এখানে আমরা ক্যালকুলেশন করতে করতে আমাদের অ্যান্সারটা বার করতে হবে। এখানে কোনো কিছু শর্টকাট কিছু করেছো? এখানে একটা শর্টকাট আমি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি 20 কমন নিতে পারি, এখান থেকে আমি 20 কমন নিতে পারি এই লাইনে। তাহলে আমি এখান থেকে যদি আমি 20 কমন নিয়ে নিই, তাহলে উপরে কত থাকবে? 5 20 100, তাহলে 5x, আর এখান থেকে 1 থাকবে, আর নিচে 157। এখান থেকে 18-র সাথে কিছু কমন আসে? 9 কমন আসে দেখি, এখানে 7 না, এখানে কিছুই কমন আসবে না, 3 কমন আসবে, 3 পাচ্ছে 3ও কমন আসবে না, তাহলে এখানে 157x মাইনাস 18ই থাকলো। আর এদিকে আমাদের কত হচ্ছে? 3 5 15 318 না না, এখানে তো 157 আছে, 157 আছে, হ্যাঁ। আর এখানে আমাদের ইন্টু 10 আছে, আর এটা আমাদের 1475 আছে। 25 দিয়ে কাটা যাবে। 25 দিয়ে কাটবে না, এটা 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে কাটলে 5 20 105 গেল খতম হয়ে। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে এখানে কাটলে 5 দুগুণে 10, 5 নং 45, 5 5 25 হয়ে গেল, ঠিক আছে। আর 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 কিছু দিয়ে কাটে, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 হয়ে যাবে। 5 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 5 25, 5 নং 45 হচ্ছে। আর এটা দিয়ে কি এটা কাটে? দেখো তো 3 বারে কাটে, আমার কাটার তো উচিত, না কাটলে কিছু করার নেই। 3 নং 27, 3 5 15, আচ্ছা 2 তো থেকে যাচ্ছে, হবে না। তার মানে এবার একটু গুণ করতে হবে, এবার এটা কোনাকুনি আমাদের গুণ করে দেখতে হবে। আর কিছু কাটে কোথাও? আর কিছু তো দেখতে পাচ্ছি না কাটার মতন। আচ্ছা, তাহলে এটা যদি আমরা গুণ করি, এটা যদি 60 হতো, 60 হলে আমাদের কত হতো? 5 6 30, 300, 300 মাইনাস আমাদের এখানে কত হচ্ছে? 5 নং 45, নর্মালি গুণ করি, 5 নং 45 সাথে আমার 4, তাহলে 29, এটাই কি হচ্ছে 295 x প্লাস এদিক হচ্ছে 59, আর এদিক দিয়ে গুণ করলে 157, তাহলে এটা হচ্ছে 200, হ্যাঁ 150 কত হচ্ছে? 300, 314 x, আর 18 দুগুণে 36 হয়ে যাচ্ছে। এটা ওপাশে নিয়ে আসো, বা এটা পাশে নিয়ে আসো, এটা পাশে নিয়ে এসে মাইনাস করে দাও, তাহলে এদিকে 5 আর 14 কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 19 কত হচ্ছে আমাদের? 19 হচ্ছে না, 19x, ঠিক আছে, ক্যালকুলেশন আই থিঙ্ক ঠিক আছে, সমস্যা নেই। এটা ওপাশে নিয়ে যাও, তাহলে এটা ওপাশে নিয়ে গেলে আমাদের 80 আর 14 94 না 95 হচ্ছে। 19 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে। এবার আমাদের জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো আমাদের 100x ছিল, x এর ভ্যালু কত? 5, তাহলে আমাদের কত হচ্ছে? 500 আসছে। একটু ক্যালকুলেটিভ আছে, বাট এখানে কমন না নিলে আরও বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে। কমন নিয়ে আমরা 2 4 লাইনে করতে পারবো, ঠান্ডা মাথায় করতে হবে, ভালো কোশ্চেন এটাও। আচ্ছা, ক্লিয়ার কি? এটা একটু কনফার্ম করো তো, ভালো কোশ্চেন, Yes, sir. ঠিক আছে, হ্যাঁ স্যার ভালো কোশ্চেন, 2-3টে কোশ্চেন ভালো কোশ্চেন দেবে, তাহলে এটাও একটা ভালো কোশ্চেন ছিল, বাট সলভ করার মতন। নেক্সট আসি আমরা 87 আসি, সাথে এটা তো Option ইজি one. কোশ্চেন, এটার মধ্যে কিছু নেই, অপশন 1 হবে। 28 আসো, 28-এর কোশ্চেনটা হচ্ছে আমাদের অপশন 3 হবে সঠিক অ্যান্সার, অপশন 3ই হবে। আচ্ছা, এটাও ইজি কোশ্চেন, কর্ণ কোশ্চেন। 29-এ আসো, এটাও ইজি কোশ্চেন, অপশন 3। 30-এ আসো,
আই থিঙ্ক এটাও ইজি। অপশন ওয়ান অপশন হুম। ওয়ান, অপশন ওয়ান ঠিক আছে। স্যার 28-এর অ্যান্সারটা কত বললেন? ওটা আমার অপশন 28-এর অপশন 3 হবে, অপশন থ্রি অপশন 3 হবে। হ্যাঁ, 27-এরটা 27-এর হবে অপশন 1, 27 ঠিক আছে, অপশন 1 হবে। তাহলে মোটামুটি স্যার তিনটে 20 ভাগের অ্যান্সার একটু বলবেন স্যার। কতটা 20? ইয়েস স্যার, ইয়েস স্যার। 20টা আমাদের হচ্ছে, 20টা Option আমাদের কোনটা হবে? Option 20-এর three। অপশন 3 হবে না? 20-এর 3 ঠিক হবে। আছে স্যার, হ্যাঁ। তাহলে আমাদের ঠিক আছে। মোটামুটি একটা কোশ্চেন বাকি, 11টা মনে আছে আমার। তাহলে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন আমরা সলভ করতে কমন। পারবো 27টা কোশ্চেন করার মতন। 3টে কোশ্চেন আমি যেটা লাস্টে একটু টাইম নিয়ে সলভ করলাম ওটা বাদেও আমি ধরলাম, ঠিক আছে, ওটা বাদেও 1 সেকেন্ড, তুমি মোটামুটি 30টা কোশ্চেনে 30টার মধ্যে 27টা তুমি চোখ বন্ধ করে অনেক ফাস্ট করতে পারবে, কারণ খুব কম টাইমে সলভ হবে এইসব কোশ্চেন। এইসব কোশ্চেন শুধু পেন চলবে আর কিছু না, জানা কোশ্চেন শুধু পেন চালাতে হবে। এবার ওই 3টে কোশ্চেনের জন্য তোমার হাতে মোটামুটি যদি ঠিকভাবে সলভ করো 10-15 মিনিট এক্সট্রা টাইম থেকেই যাবে। আর আজকে যে বলছিলাম না যে 60টা কোশ্চেন করেছে, বলছিল টোটাল ম্যাথ রিজনিংয়ে, জানি না কত কি করেছে, এখানে নেই, নাহলে আরও লাইভ জিজ্ঞাসা করা যেত। বলছিল আমার হাতে স্যার পুরো সব সলভ করার পরে আরও টাইম ছিল হাতে, পরে আবার 2টো কোশ্চেন ম্যাথে আবার ঠিকও ভুল করে দিয়েছিল, অ্যান্সার ভুল করে, ওগুলো আবার পরে নাকি ঠিকও করেছে বলছিল। তো ঠিক আছে, ভালো, টাইম থাকলে টাইম থাকারই কথা। এবারে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে 3টে কোশ্চেন পরীক্ষায় পরে সলভ করবে। তার মধ্যে একটা কোশ্চেন আমরা কই গেল, 11টায় আসি। 11 কোশ্চেনটা ভালো, ঠিক আছে, 11 কোশ্চেনটা কই চলে যাচ্ছে, উপরের দিকে চলে গেছে স্যার। 11 কোশ্চেনটা স্যার ভালো, লাস্টের দিকে এসে গুলিয়ে গেছি, মানে অনেকটাই করে অনেকটাই, হ্যাঁ, একটুখানি অনেকটা লম্বা কোশ্চেন দিয়ে দিচ্ছে এটার মধ্যে। একটা বড় সেল। হ্যাঁ, তাহলে এই পার্টটা আগে আমরা সলভ করি, তারপরে আমরা এই পার্টটা সলভ করব। তাহলে এই পার্টটা যদি আমরা সলভ করি, ভালো করে দেখি, আমি বলেছিলাম লাস্টে এটা সলভ করেছি, এই সব মানে কোশ্চেনে সাইন কসের ফরম্যাটে নিয়ে যাও। তাহলে এখানে কি আছে, সাইন মাইনাস কস আছে, আর এটা কি আছে, এটা 1 প্লাস, এটা আছে ট্যান মানে সাইন বাই কস, কট মানে কস বাই সাইন আছে, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের 1 প্লাস সাইন ইন্টু কস আছে। এইটুকু আমাদের ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 1 সেকেন্ড, ওকে। ওকে, এবার এখানে নিচে যদি আমরা লসগু করি, এই পার্টটার যদি আমরা লসগু করি, তাহলে আমরা এখানে কি পাবো দেখো, এখানে আমরা কস আর সাইন পাবো নিচে লসগু হিসেবে। এখানে যদি আমরা করি, এখানে পাবো কস আর সাইন। 1-এর সাথে যখন ক্যালকুলেট হবে তাহলে এখানে কস আর সাইন দুটোই চলে আসবে, প্লাস এখানে কস কস ক্যান্সেল হয়ে যাবে, এখানে সাইন সাইন গুণ হয়ে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার, প্লাস সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, কস কস গুণ হয়ে এটা হয়ে যাবে কস স্কোয়ার। এটুকু কি ক্লিয়ার হলো? সেকেন্ড লাইনটা একটু দেখো তো, এই পার্টটার হ্যাঁ, স্যার। লসগু নিয়ে ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এবার এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা কি বানাতে পারি, এটাকে আমরা 1 বলে দিতে পারি। তাহলে এটা আমরা সম্পূর্ণটাকে আমরা বলে দিতে পারি 1। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলো? একটু ভালো করে দেখো তো, দেখে জানাও তো উপরটা কি করলাম, সাইন Yes, স্কোয়ার sir. থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গাটা আমরা কি করলাম, আমরা এটাকে আমরা 1 করলাম। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা এখানে পাচ্ছি সাইন মাইনাস কস ইন্টু 1 প্লাস, এই যে 1 প্লাস সাইন ইন্টু কস, আর নিচে কি পাচ্ছি, এটার পার্টটাই আমরা এখানে লিখলাম। এবার নিচে পাচ্ছি 1 প্লাস সাইন ইন্টু কস, ঠিক আছে। এটা সলভ করে আমরা এটা পেলাম। ধীরে ধীরে দেখো, একদম ঠান্ডা মাথায় দেখো, বাড়িতে আরেকবার যখন দেখবে মাথায় ঢুকে যাবে। এবার এই পার্টটার সাথে এই পার্টটা পুরো সেম আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের এখানে ফাইনালি আমাদের পড়ে থাকলো কি, সাইন মাইনাস কস পড়ে থাকলো। পুরোটা সলভ করে আমরা পেলাম সাইন মাইনাস কস। স্যার ঠিক। নিচের পার্টটা কোথায় গেল স্যার? নিচের পার্টটা ঠিক লিখলাম? এক সেকেন্ড। না ওই যে ওই সাইন আর কস আচ্ছা, এটা আমাদের ওপরে কি ছিল, সরি ওপরে আমাদের ছিল হচ্ছে 1 প্লাস সাইন ইন্টু কস, আর এর নিচে ছিল কত, সাইন কস। আচ্ছা, এর নিচে সাইন কস ছিল, হ্যাঁ, এর নিচে সাইন কস ছিল, ঠিক আছে। এবারে এই নিচের সাইন কসটা আমরা নিচেই লিখতে পারি। তাহলে এটাকে আমরা নিচেই লিখে দিই, সাইন কস। এবারে এইটার সাথে এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, 1 প্লাস সাইন কস, 1 প্লাস সাইন ইন্টু কস। তাহলে আমাদের ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি সাইন মাইনাস কস, আর নিচে পাচ্ছি হচ্ছে সাইন ইন্টু কস। এটা কি পাচ্ছি? কনফার্ম করো তো, ঠিক আছে। একটু ঠান্ডা স্যার। মাথায় ভাবলে এটা পেয়ে যাবে। যদি এরকম ফরম্যাটে থাকে তাহলে মাইনাসটাকে আলাদাভাবে কিভাবে লেখা যায় দেখো, উপরে সাইন একবার লিখলাম, নিচে এটা আসে একবার লেখা যায়,
সাইন বাই কস মাঝখানে মাইনাস মাইনাস, আবার উপরে যে কসটা আছে পরের কসটা দিয়ে নিচেরটা পার্টটা নিচে লেখা যায়। নিচে কি ছিল? সাইন কস। এই ক্ষেত্রে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে 1/cos, cos cos ক্যান্সেল হয়ে গেলে 1/sin। এবার 1/cosকে আমরা কি বলতে পারি? 1/cosকে সম্ভবত আমরা সেক বলতে পারি, ঠিক আছে? মাইনাস 1/sinকে আমরা বলতে পারি কোসেক, কোসেক। ঠিক আছে? তাহলে সেক আর কোসেক পাচ্ছি, সেক মাইনাস কোসেক পাচ্ছি। এটুকু কি ক্লিয়ার হচ্ছে? Yes, sir. হলো? ভালো কোশ্চেন এটা, ঠিক আছে? এমন না যে খুব হালকা কোশ্চেন। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি সেক মাইনাস কোসেক, ঠিক আছে? খুব ভালো নলেজ থাকলে, বাড়িতে প্র্যাকটিস থাকলে, এইসব কোশ্চেন করা থাকলে এক্সামে হাত লাগাবে, নালে এই কোশ্চেনটা তখন ছাড়তে হবে, ঠিক আছে? নেক্সট আসো। আর নিচের পার্টটা সলভ করলে তো স্যার 2 কোসেক আসবে। একদম। এবার আমরা পরের পার্টটাতে আসি। এই পার্টটাতে এখানে আমরা যদি লসাগু করি এটার, তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো সাইন আর ব্র্যাকেটে পাবো 1 প্লাস কস। এবার 1 প্লাস কস মিলে গেলে পড়ে থাকবে শুধু সাইন, সাইনের সাথে সাইন গুণ করলে এটা পাবো আমরা সাইন স্কোয়ার। তারপরে প্লাস আছে, প্লাস দাও। এবার এখানে সাইন সাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস কস স্কোয়ার। তাহলে 1 প্লাস কস স্কোয়ার উপরেও আছে, তাহলে এটা সেমটা কি হয়ে যাবে? 1 প্লাস কস তার হোল স্কোয়ার হয়ে যাবে, দুটো গুণ হলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার প্লাস, এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2a মানে 1 আর b মানে হচ্ছে cos, আর 2 অক্ষে 2 হয়ে যাবে, এটা লেখা না লেখা একই ব্যাপার। আর নিচে পাচ্ছি কত? নিচে পাচ্ছি সাইন 1 প্লাস cos। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই পুরোটাকে আমি একসাথে 1 বলতে পারি, ঠিক আছে? এটাকে আমি নর্মালি আমি এটাকে মুছে দিয়ে আমি এটাকে 1 বানিয়ে দিচ্ছি। তাহলে এটাকে কি বানিয়ে দিলাম? 1 বানিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল? আর 1 স্কোয়ার করলে 1 হয়, তাহলে 1 1 টোটাল এখানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। পরীক্ষাগুলো ডাইরেক্ট দেখতে হবে। এই 2 আমি কমন নিয়ে একটা 2 বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 হয়ে গেল আর এখানে এটা পড়ে থাকলো। এটা আমি এখানে ক্যান্সেল করে দিলাম, এটা 2/sin থাকলো। 2/sin তার মানে 2 ইন্টু সাইনকে আমরা 1/sin বলতে পারি। তাহলে 1/sinকে আমরা কি বলতে পারি? ফাইনালি এটাকে আমরা কোসেক বলতে পারি। তাহলে এখানে 2 কোসেক পাচ্ছি, আর এদিকে কি ছিল? এদিকে ছিল প্লাস, প্লাস এদিকে এটা ছিল, এটার মানটা, সরি এটার মানটা আগে ছিল। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে এটা সেক মাইনাস সেক মাইনাস কোসেক, তারপরে প্লাস 2 কোসেক। এটা হয়ে যাচ্ছে কত? 2 কোসেক। এবার এখানে দেখো 2 কোসেকের থেকে যদি একটা কোসেক মাইনাস হয়ে যায়, তাহলে একটাই কোসেক থাকবে, তাহলে সেক মাইনাস সেক প্লাস, যেহেতু প্লাসটা বড়, কোসেক হয়ে যাবে। এটা কোসেক লেখা আছে, কোসেক প্লাস সেক। অপশন 1 আমাদের অ্যান্সার, ঠিক আছে? ভালো কোশ্চেন, হালকা কোশ্চেন না। এই পার্টটা একটু জটিল আছে। আর এখানে ভ্যালু পুটিং বা অন্য কিছু করা যেতে পারে, যদি হয়ে যায় তো ভালো। একবার ভ্যালু পুটিংটাও আমরা একটু দেখি। আচ্ছা 0 ডিগ্রির মান দেখি, ঠিক আছে? 45 তো রুটে চলে আসবে, একটু আমার টাফই মনে হচ্ছে হবে। সাইন 0 ডিগ্রির মান কত আমাকে বলো? এখানে কিসের মান ইউজ হচ্ছে সেটা আগে আমরা ভালো করে দেখি, কোনোটা যে ইনফিনিটি যেন না চলে আসে। আচ্ছা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের, সাইন 0-র মান হচ্ছে 0, কস 0-র মান হচ্ছে 1, ট্যান 0 ডিগ্রির মান কত? 0 না? ট্যান 0 ডিগ্রি 0। আর কিছু আছে? সাইন কস ট্যান ছাড়া কট 0-র মান কত? 0-র উল্টো হয়ে যাবে, তাহলে এটা ইনফিনিটি চলে আসবে, তাই না? এটা তাহলে আমরা 0 ডিগ্রি বসাতে পারবো না। স্যার ইনফিনিটি আসলে কি হবে না? হবে না তো স্যার? না, ইনফিনিটি আসলে তো হবে না আমাদের। আর হচ্ছে আমাদের কট আছে না এখানে? কোথায় জানি কট দেখলাম একটা, এখানে কট আছে। এইখানে স্যার tan এখানে কত? আর 30 ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রির মান যদি দেখি, 30 ডিগ্রি দিয়ে বসালেও মনে হয় টাফ হয়ে যাবে, হাফ টাফ চলে আসবে এর মধ্যে। স্যার এইটাই ঠিক ছিল, আপনি যেটা আগে এইটাই solution করতে হবে, আর কিছু বের লাগালে রাস্তা নেই। পেয়ে যাবেন। এখানে কট ট্যান চলে আসছে, যখন কটের সাথে ট্যান, শুধু ট্যান থাকলে তাও একটা হিস্সা আমরা করে দিতে পারতাম, বাট এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আর ত্রিকোণমিতির একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, ফর্মুলাটা হচ্ছে আমাদের সাইন সম্ভবত 3 থিটা, এটার মান কি ছিল? 3 sin 3 ইন্টু -4 সাইন থিটা মাইনাস 4 4 sin q সাইন কিউব Cube. থিটা। এটা গেল একটা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আর একটা ছিল স্যার আলফা বিটা দিয়ে, সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা এটার ফর্মুলা ছিল sin, আলফা একবার লেখো, এখানে বিটা, তারপরে আবার বিটা, আবার এখানে আলফা, এখানে একবার বিটা, এখানে সাইন, এখানে কস, এখানে কস, এখানে সাইন ইনটু, ঠিক আছে বিষয়টা? Yes, sir. ঠিক আছে? সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা, প্লাসে সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা। আর যদি এটা মাইনাস থাকে, মাইনাসে আলফা মাইনাস বিটা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে শুধু একটা মাইনাস চলে আসবে, আর কিছুই না। সাইন আলফা ইন্টু কস বিটা মাইনাস কস আলফা ইন্টু সাইন
বিটা। ঠিক আছে, কমপ্লিট। তো ঠিক আছে, তোমরা